ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। অন্যদিকে ট্রেন দুর্ঘটনার তদন্ত নিয়ে এবার প্রশ্নের মুখে জিআরপি। সাদা কাগজে সই করিয়ে মামলা দায়েরের অভিযোগ জিআরপির বিরুদ্ধে। জিআরপির এই সন্দেহজনক আচরণ কেন প্রশ্ন উঠছে। জানা যায় দুর্ঘটনার দিন চৈতালি মজুমদার নামে এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে জিআরপি, কিন্তু চৈতালি তো অন্য কথা বলছেন। তার দাবি সাদা কাগজে সই করানো হয়েছিল, তিনি এফআইআর করেননি। তাহলে কিসের ভিত্তিতে আগ বাড়িয়ে মৃত চালকের বিরুদ্ধে এফআইআর করলো জিআরপি? তবে এখানে একটা বিষয় জানিয়ে রাখা ভালো যে রাজ্য পুলিশের অধীনস্থ জিআরপি দুর্ঘটনার তদন্তে সিটও গঠন করে রাজ্য পুলিশ। তার তরফ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এনজিপি জিআরপিতে রেল একটা অভিযোগ জমা দিয়েছে। আমি তো কোনো এফআইআর প্রথমত করিনি, এবার আমাকে নিয়ে যে এত কিছু হচ্ছে সেটা তো আমার ধারণার বাইরে, সেটা তো আমি জানি না। আমি এখন আপনাদের মুখে জানতে পারছি, কারণ প্রথমত আমরা ট্রেনের ভিতরে ছিলাম, পিছন থেকে মালগাড়ি এসে মেরেছে কিনা প্রথমে আমরা কেউই জানতাম না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমি এরকম কোনো এফআইআর করিনি কাউকে, আমি কোনো লিখিত অভিযোগ দিইনি। তার কারণ হচ্ছে কালকে আমি সারাদিন হসপিটালের মধ্যে ছিলাম। এবার হসপিটালে দুজন আরপিএফ এসছিলেন, আরও নর্মালি ওখানকার তারা কোনো কিছু লিখে নিয়ে যায়নি আমার থেকে। শুধু অ্যাড্রেস, মানে আমার নাম, আমার বাড়ি, সই শুধু রাত্রিবেলা জিআরপিএস এসেছিল, সে হচ্ছে একটা চিরকুট দিয়েছিলেন আমাকে, সেখানে আমার নাম, আমার অ্যাড্রেস সব লেখা ছিল। নিচে বলেছিল আমার সিগনেচার করতে আর ডেটটা লিখে দিতে। আমি শুধু সিগনেচারটা, ডেটটাই শুধু করে দিয়েছিলাম, কারণ কালকে শরীরটা খুব অসুস্থ ছিল, সেরকমভাবে পড়ার মতন ক্ষমতায় আমি ছিলাম না। তো অতটুকুই করে আমি দিয়েছিলাম। তারা ওটা নিয়ে আবার আমি মানে যা যা হয়েছিল স্টেশন মাস্টারে, তার তো ইনফর্ম করা উচিত ছিল। আমরা যে প্রতিদিন যাওয়া আসা করছি এরকমভাবে, আমরা ডেলি প্যাসেঞ্জারই করছি, তাদের তো সুরক্ষার তো একটা দরকার আছে। এরকমভাবে চললে তো কেউ কোনো দিন, আমরা তো ট্রেনে উঠতেই ভয় পাবো। এরপর আমার কালকে যেরকম রাত্রিবেলা হয়েছে, ওখান থেকে আমি ট্রেনের আওয়াজ পাচ্ছি, আমি আতঙ্ক লাগছে আমার। ও তো ট্রেনের ভিতরে ছিল, কে মানে মার্চে পিছন থেকে, ও তো জানার ব্যাপার নেই। তাহলে যে অভিযোগটা না, অভিযোগটা তো ভিত্তিহীন অভিযোগ না। আমরা কেন রেলের ব্যাপারে, আমরা না চেনা, ড্রাইভারের সাথেও চেনা নাই, ড্রাইভারের যে মারা গেলো তার সাথেও আমাদের কোনো চেনাশোনা নেই। আমরা তো চিনি না তাকে, আমরা কেন করতে যাব? মেয়ে তো আপনার হাসপাতালে ভর্তি ছিল। হ্যাঁ, এই যায়নি কোথাও না। সে এখন সাদা কাগজে একটা সই করাই ছিল হসপিটালেই। হ্যাঁ, কোন হাসপাতালে? রেল হসপিটালে। আমি তো কাছাকাছি বলতে এখান থেকে রেল হসপিটালে নিয়ে আসছি। আচ্ছা, সেটা কারা করেছিল? হাসপাতাল কর্তৃপক্ষ নাকি? না, রেলের তরফ থেকেই করেছিল বোধহয়। সই করানোর সময় কি কিছু বলেছিল যে কেন সই করাচ্ছে? না, বলছে যে এটা অ্যাড্রেসটা নিলাম। আপনি ছিলেন তখন? হ্যাঁ, আমি ছিলাম। আচ্ছা, জিআরপির সাথে যোগাযোগ করেছে জিআরপি আপনাদের সাথে? হ্যাঁ, জিআরপি করছে, আরপিএফ করছে। বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন একবার শোনাই আপনাদের। যেভাবে পশ্চিমবঙ্গ পুলিশকে ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু একেবারেই কাঙ্ক্ষিত নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে রেলের কে বিভিন্নভাবে অভিযুক্ত করলেন। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কে অভিযুক্ত করবেন? উনি তো পুলিশ মন্ত্রী। ফলে পুলিশকে এই অপব্যবহার করার জন্য আমি অন্তত রেল মন্ত্রকের কাছে এই আবেদন করব, পুরো বিষয়টি তদন্ত করে দেখাও এবং রেলের পক্ষ থেকে সহকারী চালককে যিনি মৃত হিসাবে ঘোষণা করেছিলেন তিনি কেন করলেন সেটাও খতিয়ে দেখাও। শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি চৈতালি মজুমদারের সঙ্গে দেখা করেছিলেন। গতকাল থেকে চৈতালির মন্তব্য ঘিরে শোরগোল আপনারা জানেন, কিন্তু এই বিষয়ে এই অভিযোগ সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলে জানিয়েছেন। ওই মেয়েটি কোনো কিছু জানার কথাই না। ও অনেক আজকে গেছি, কথা বলেছি, ও কিছুই জানে না। মৃত ব্যক্তিদের ঘাড়ে দোষ চাপিয়ে দাও, এর থেকে আইরনি কারণে মনে হচ্ছে হতে পারে না। দেখুন কি কারণে মনে হচ্ছে, ওরা সর্বোচ্চ আধিকারিকরা যারা অ্যান্টি কলিশন ডিভাইস, সেই ডিভাইস তৈরি হয়নি। তারা বলছে সব জায়গায় ডিভাইস তৈরি হয়েছে, ডিভাইসের নাম চেঞ্জ হয়ে গেছে, ডিভাইস আসেনি বাংলায় একটা। পুরো রেল ব্যবস্থা ভেঙে পড়েছে। আর তদন্ত আজকে তদন্তটা পুরোপুরি একটা আই ওয়াশিং ছাড়া কিছুই না, তদন্তর নামে প্রহসন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।